তাই ভক্তরা যদি আমাকে ক্ষমা করে গোবিন্দ ক্ষমা করবেন। এই কীর্তন চলাকালীন অবস্থায় অনেক ভুল করবো, আপনারা আমাকে নিজের পুত্র সম, ভাইরা নিজের ভাতা সম, মায়েরা নিজের কুলের সন্তান মনে করবেন গো। আমারও মা আছে, বাড়িতে রেখে আসছি। আমার বাবা নাই, মা আছে, একা আছে নাই। তো আপনারা নিজের কুলের সন্তান মনে করে ভেবে নেবেন যে এই ছেলেটা যখন ভুল করেছে পুত্র সম ক্ষমা করে দিন। এই সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তাই গৌর হরি বল। একবার হরি বলে হরি বল, হরি বল বলে অদয়াল গৌরেশ্বর অবনীতয়েশ্বর। Oh
এই মাঝে নাচের এই গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে আজ গৌরাঙ্গ প্রভু নৃত্য করছে আর তার গলায় দুশুতি ফুলের মালা। বাবা আপনারাও তো ফুলের মালা গাছেন গো। আর কলিযুগে নিত্যানন্দ প্রভু সপাশব ফুলের মালা গেঁথেছিল কি করে? দুশুতি ফুলের মালা, দুইটা সুতা দিয়ে মালা গেঁথেছে। আপনারা গাঁথেন একটি সুতা, নিতাই গৌর হরি বল। কতটা পার্থক্য! তাও আপনারা জগতের সুতা ব্যবহার করেন। আর সপাশবগণ নিত্যানন্দ প্রভু অদ্বৈত চন্দ্র গৌরাঙ্গ প্রভুকে মালা গেঁথে দিত, সুতা ব্যবহার করতো না, নিতাই গৌর হরি বল। তারা বিনি সুতায় মালা গাঁথিত। বলছেন দুই সুতি ফুলের মালা গৌর গলের সাথে। দুইটা সুতা, কোন সুতা? আগে বলেছিলাম কলিযুগে দুই অঙ্গে এক অঙ্গ, নাম তার শ্রী গৌরাঙ্গ। একটি হচ্ছে নন্দ সুতা কানাই, আর একটি হচ্ছে ভানু সুতা। কে গো মা? শ্রীমতী রাধা রানী। এই দুইটা সুতার ফুলের মালা। আজ দুশুতি ফুলের মালা আমার গৌরে গলের সাথে। আজ দুশুতির গলে দুশুতির মালা, আজ দুশুতির গলে দুশুতির মালা। আজ মালায় ভুবন করিলই উজালা, আজ দুশুতির গলে দুশুতির মালা। আজ গৌরাঙ্গ প্রভুর গলায় এই নন্দ সুতা ভানু সুতা দিয়ে মাথা ফুলের মালা ঝুলিয়ে দেওয়া হলো। কে দিয়েছে? নিত্যানন্দ প্রভু দিয়েছে মালা গৌরাঙ্গ প্রভুকে। আর এই মালাখানি পেয়ে গৌরাঙ্গ প্রভুর মনে কি ভাবের উদয় হয়েছে? কোন ভাব? এমন ভাবের উদয় হয়েছে যে কিনা ওই ভক্তগণ বুঝতে পারছে না। বলছেন আজের এই গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল? আর রাধা 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 বলি ধ্বনি করিতে লাগিল, নিতাই গৌর হরি বল হরি। কি বলছে? রাধা রাধা মানে কি? রাধা রাধা নিতাই গৌর হরি বল। আজ গৌরাঙ্গ প্রভুর মনে ভাবের উদয় হয়েছে। কোন ভাব? শ্রীমতী রাধা ভাব। ডেকে ডেকে বলছে আজি গৌরী দাস পদে কীর্তনিয়া, আজ গলাতে দোরিয়া। প্রভু বলাতে দোরিয়া। মহাভারতে সারথি হইলেন কৃষ্ণ মহাভারতে
যেই আমি থামিয়ে দিয়েছি, আমার গান শুরু করেছি, মায়েরা করতালি করতো, কিন্তু করতালি করছে না। আমার সাউন্ড করতে হবে জোরে জোরে। You submitted your first night, Krishnastaram. আপনার প্রথম জীবনটা গান করুন। You submitted not only go at home, নিদাই গো হরিবা। পরবর্তী জীবন দরকার নাই, গোবিন্দ পরবর্তী জীবন ভালোবাসে না। তো প্রথম জীবনটা দান করতে হবে। ফার্স্ট নাইট দেখতে দেখতে পড়া কপাল এসে ভালো মনা। আরে ঠিক ঠিক পড়া কপাল এসে ভালো মনা। পড়া কপাল এসে ভালো মনা। একটা প্রেম দেখলাম মহাভারতে, আর কি নাই? একটা প্রমাণে আমরা বিশ্বাস করবো গোবিন্দকে ভালোবাসে, গোবিন্দ ধরা দেয়। আমাদের আরো প্রমাণ দিতে হবে, তাই না বাবা? আমরা প্রতিহত দিন, একটা তো আমাদের বিশ্বাস হয় না, 2-3 মাসে হবে না। ও তুই মাথা খুঁজে বড় জন বিশ্বাস করবে না। এবং আরেকটি প্রমাণ কি জানেন? বলছে নাকি গোবিন্দের কাঁধে চড়ে, সত্য প্রেমের জন্য গোবিন্দের কাঁধে চড়ে, গোবিন্দের কাঁধে উঠে কি যাত্রী গান কথা অসভ্য প্রেমের জুড়ে অসিষ্ট বল হৃদয় চলে গরম গোবিন্দকে এত ভালোবাসে। গোবিন্দ যদি প্রেম না দিত তাহলে গোবিন্দের কাঁধে কখনো সখাগন্ধে উঠাতো না। এখন 2টা প্রমাণ গেল, দেখুন গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ কিভাবে ভক্তকে ভালোবাসে। তারপরেও যদি বিশ্বাস না হয়, নিতাই গৌর হইব। আরেকটি প্রমাণ আছে, সর্বশেষ প্রমাণ। এরপর যদি বিশ্বাস না হয় বাবা, তাহলে গোবিন্দের দিনা গোবিন্দই জানে, নিতাই গৌর হইব। আরেকটি প্রমাণ কি? চলে যান একটু নন্দরাজের ঘরে। নন্দরাজের ঘরে কানাই হচ্ছে কি নন্দরাজের পুত্র। ও ভাগ্যক্রমেই হোক আর দুর্ভাগ্যক্রমেই হোক, কানাই হচ্ছে নন্দরাজের পুত্র, স্বয়ং ভগবান। এখন নন্দরাজ আমার গৌশালাতে গিয়ে গৌধনগণকে কি করছে? খাবার দিচ্ছে। আমার দাদা বলরাম চলে এসে বলছে, ও পিতা আপনি কাজ করছেন, আমাকে কি একটি কাজ দেওয়া যায় না? আমি আপনার সঙ্গে কাজ করিব। বলছে তুমি কাজ করবে, তাহলে একটি কাজ করো। আর বলরাম তো ছিল মোটাসোটা, স্বাস্থ্যবান। এই বলরাম মোটাসোটা থাকায় নন্দরাজ বলছে, তাহলে তুমি ঘরের ঝাঁকাটা নিয়ে বাহিরে রেখে আসো, ওইটা এখন আর আমার কাজে লাগবে না। যে ঘরটা দিয়েছি বৌদিনগণকে খাবারের জন্য, ওটা তুমি বাহিরে রেখে আসো। এই না যখন ঘটনা ঘটেছে, এহেন মুহূর্তে কানাই এসে বলছে, ও পিতা দাদাকে তুমি কাজ দিলে, আমি কি তোমার পুত্র নই? তুমি আমাকে কাজ দিলে না। রাধে রাধে, হরি বল। গোবিন্দ প্রেম। ও কীর্তন বেশি পাই না, যা পারি তাই আপনাদের সম্মুখে আজ মিলিয়ে দেবো, নিতাই গৌর হইব। বলছে, বাবা তুমি দাদাকে কাজ দিলে, আমি কি দোষ করেছি? আমি কি তোমার ছেলে নই? তুমি আমাকে কাজ দিলে না, বলছো তুমি কাজ করবে। তুমি তো ছোট। কানাই ছিল চিকমচা, কোনো হালকা পাতলা, নিতাই গৌর হইব। এত শক্তি ছিল না, এত বুঝতো না, আর অল্পতেই দুঃখ পেশার ক্রন্দন করিত। যেই না ক্রন্দন করছে, পিতা কাজ দিচ্ছে না। পিতা মনে মনে ভাবছে, অত ছোট ছেলে, ওকে কাজ দেবো কিভাবে? ও করতে পারবে না। তখন কি করেছে? কানাইয়ের ক্রন্দন থেকে কানাইয়ের পিতা বলেছে, তাহলে একে কাজ করো, তুমি আমার ওই যে পাদুকা খানি ওখানে আছে। নন্দরাজ কিন্তু জানতো না উনি যে গোবিন্দ। বাল্যকালে জানতো না উনি হচ্ছেন রাধে গোবিন্দ, যার অঙ্গুলি হিরণে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলে। নন্দরাজ বলছে, আমার পিতার চরণে পাদুকা, তাহলে কোন কাজটা বড় হবে?
তোমার নিতাই করে বল কার কাছে বলো কানের হ্যাঁ তাই বলছেন ও প্রেমে এমনি বলবান সজ্জয়ানি নন্দরানী রাধে ভগবান নন্দরানীও এই প্রেমের জুড়ে ওনার যদি গোবিন্দকে পেরেছিলেন ওনার যদি গোবিন্দ তো হচ্ছেন ইহজগতের পরজগতের প্রত্যেকের পিতা আমরা যেমন পিতা আমার বাবারও পিতা নন্দরানীর অভিযানে তো নন্দরানী ভাবলেন কি করে যতবার বাঁধতে গিয়েছেন ততবারই 4 আঙ্গুল করে রশি কম হয়েছে ওই কার্তিক মাসের দাম বন্ধন লীলা 4 আঙ্গুল করে যখন কম হয়েছে আমাদের যদি গোবিন্দের চরণে নারায়ণের চরণে নন্দরানী প্রার্থনা করেছিলেন প্রভু আমি কিছু জানি না আমার এই দুরন্ত ছেলেকে তুমিই বেঁধে দাও যখন আত্মসমর্পণ করেছিলেন তখনই নন্দরানী বাঁধতে পেরেছিলেন তাই বলছেন প্রেম এমনি বলবান তুচ্ছ রজ্জুয়ানি নন্দরানী বাঁধেন ভগবান রজ্জু মানে হচ্ছে তরি ও প্রেম এমনি বলবান রজ্জুয়ানি নন্দরানী বাঁধেন ভগবান প্রেম এমনি বলবান আরেকটি কাজ কি করেছিল একটু আগে বলেছি নন্দরাজের পাদুকা কি করেছে মস্তকে ধারণ করেছে কিভাবে যেই না পাদুকা নিয়েছে পাদুকা নিয়ে দাদা বলরামকে দেখিয়ে দাদা বলরামকে হিংসা করে বলছে তুমি তো ঘরের জায়গা নিয়েছ আমি আমার পাদুকা নিয়েছি আর পদকর্তা এই দৃশ্য দেখে বলছে দেখো নন্দরাজায় আর কৃষ্ণ প্রেম যেই কৃষ্ণকে ভালোবাসবে পুতনা রাক্ষসী বলেছিল আমাকে ছাড়ো আর পুতনা রাক্ষসীকে বলছে
আমার শ্রীমতীকে তার বক্ষ মাঝে টেনে নিই, এইরকম ভাবে আজ বামে নিয়ে রায় কিশোরী দাঁড়াইয়াছে সাম ভঙ্গি করে বিদায় গৌর হরিবল। আর এই দৃশ্য দেখে পদকর্তা সুন্দর করে বলছেন, রাধা গোবিন্দের মিলন হইল, রাধা গোবিন্দের মিলন হইল, রাধা গোবিন্দের মিলন হইল, রাধা গোবিন্দের মিলন হইল, আজি প্রেম মন্দিরে হইল, রাধা গোবিন্দের মিলন হইল। আরো ডেকে নিয়ে এসেছি শ্রীমতী রাধারানী সখীদের, আর সুন্দর করে তারা এই দৃশ্য দেখে গাইছে। আজ শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, মিলিল কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে
রাধে